দেখুন, বাংলার ক্ষেত্রে এক্সিট পোল যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে প্রায় প্রতিটি এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। বেশ কয়েকটি এক্সিট পোলে তৃণমূল সরকারকে এগিয়ে রাখা হয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি এক্সিট পোল তারা দাবি করছে যে পরিবর্তন হবে এবং বেশ কয়েকটি এক্সিট পোল দাবি করছে যে প্রত্যাবর্তন হবে। ঠিক আছে, এখানে এখন ব্যাপারটি হচ্ছে এক্সিট পোলের উপরে কতটা বিশ্বাস করা যায়। এক্সিট পোল কি আদৌ ঠিক কথা বলে? এক্সিট পোল কি আদৌ বিশ্বাসযোগ্য? তার কারণ এক্সিট পোল কিন্তু একটা স্যাম্পেলের উপরে ডিপেন্ড করে কিন্তু এক্সিট পোল হয়। ধরুন বুথ ফেরত সমীক্ষা, আপনারা হয়তো কথাটাই শুনেছেন। বুথ ফেরত সমীক্ষা মানে কি? কেউ বুথের থেকে ভোট দিয়ে বেরোচ্ছে, সেক্ষেত্রে কিছু এক্সিট পোল যারা থাকে, যারা নেয়, তো তারা কোশ্চেন জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে উত্তর দেয়। তারপর তারা নোট করে যে কতগুলো স্যাম্পেল নিল, কে কতজনকে বললো, সেই অনুযায়ী তারা একটা ডেটা তারা বানায়। সেই অনুযায়ী তারা একটা অ্যাজামশন করে যে এত সংখ্যক লোকের মধ্যে এত সংখ্যক লোক যদি এই পার্টিকে ভোট দেয় তাহলে সে এত পার্সেন্টেজ ভোট পেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভোট কতটা পাবে সেটা কিন্তু বলতে পারে না, একটা পার্সেন্টেজ অফ ভোট তারা ক্যালকুলেশন করে। সেই অনুযায়ী তারা বিধানসভা ভিত্তিক তারা সিট দেয়। অর্থাৎ এই বিধানসভাতে যেহেতু এই পার্টি যেহেতু 40% ভোট পাচ্ছে, এই পার্টি যেহেতু 37% বা 36% ভোট পাচ্ছে, তার মানে 40% যে ভোট পাচ্ছে তিনি জিতে যাচ্ছেন। তো এইভাবে এক্সিট পোল হয় বা বুথ ফেরত সমীক্ষা হয়। তাছাড়া আরও অনেক ব্যাপার থাকে, অনেক কোশ্চেন করা হয়। তো এখন ব্যাপারটি হচ্ছে অন্যান্য রাজ্যে যেমন ভোট দিয়ে এসে তারা অনেকে রয়েছে যারা ওপেনলি বলতে পারে যে আমি এই পার্টিকে ভোট দিই, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি আলাদা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে যে পার্টিকে ভোট দিক, কেউ কিন্তু সঠিকভাবে সে বলতে চায় না। এই কারণে আপনারা হয়তো শুনেছেন যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া যারা রয়েছে তারা এবার এক্সিট পোলই করেনি, পশ্চিমবঙ্গে তারা বুথ ফেরত সমীক্ষাই করেনি। কারণ তারা কতগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়েছিল, সেক্ষেত্রে মানুষজনদের কাছে কোশ্চেন করেছে, 10 জনের মধ্যে 6 জনই তারা উত্তরই দেয়নি। অর্থাৎ মাত্র 4 জন উত্তর দিয়েছে এবং সে কারণে তাদের ট্র্যাক রেকর্ড, সবার তো একটা ট্র্যাক রেকর্ড থাকে, ট্র্যাক রেকর্ডে একটা সমস্যা হতে পারে। সে কারণে যাতে তাদের ট্র্যাক রেকর্ড মানে ঠিকঠাক থাকে, সে কারণে তারা পশ্চিমবঙ্গে এবার এক্সিট পোলই করেনি। তো এখন ব্যাপারটি হচ্ছে 2021 সালে এক্সিট পোলে কি বলা হয়েছিল, তো সেক্ষেত্রে 2026 সালে এক্সিট পোল কি মিলবে? দেখুন, 2021 সালে কিন্তু একমাত্র পোলস্টার ছিল যারা তৃণমূল সরকারকে এগিয়ে রেখেছিল এবং তারাই একমাত্র বলতে পেরেছিল যে তৃণমূল পশ্চিমবঙ্গে আবার প্রত্যাবর্তন হবে 2021 সালে। তো সেই পোলস্টার 2026 সালে কি বলছে, তো সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ সেই পোলস্টারের কিন্তু একটা ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। তো সেটা আপনাদের জানাবো। এছাড়া আপনারা এই এক্সিট পোলের উপরে কতটা বিশ্বাস করতে পারেন সেটাও জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আপনাদের শুনতে ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইকই কিন্তু ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং অবশ্যই পারলে একবার হাইপ করে দেবেন। লাইক করার পর দেখবেন হাইপের একটা অপশন আসবে, করে দেবেন, টাকা লাগে না, করে দেবেন। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ বুধবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক্সিট পোলের দিকে সবার নজরে ছিল। তো সেক্ষেত্রে আরও অনেক আরও অনেক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে, এবং পাশে যেহেতু অসম রয়েছে, তো অসমেও সামান্য ইন্টারেস্ট রয়েছে। তো অসমেও সেক্ষেত্রে যেমন মনে হচ্ছে সবাই একতরফা এনডিএকে জেতাচ্ছে, অর্থাৎ বিজেপিকে জেতাচ্ছে। তো সেক্ষেত্রে অসমে হয়তো বিজেপি সরকার আসতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একমাত্র দু একটা পোলস্টার যারা রয়েছে তারা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্লিয়ার মেজরিটি দেখাচ্ছে, এবং দু একটি পোলস্টার তারা তৃণমূলকে ক্লিয়ার মেজরিটি দেখাচ্ছে। এছাড়া কেউ কিন্তু কাউকে ক্লিয়ার মেজরিটি দেখাতে পারেনি। ওই 148 ম্যাজিক ফিগার তার আশেপাশে, অর্থাৎ 130, 135 বা এদিকে 155, 160 এরকম দেখাচ্ছে। এবছরে বুথ ফেরত সমীক্ষায় বাংলায় বিজেপি, অসম এবং পন্ডিচেরিতে বিজেপি তথা এনডিএ, কেরলে ইউডিএফ এবং তামিলনাড়ুতে বিজয়ের টিভিকের দিকে পাল্লা ভারী বলে অনুমান করা হচ্ছে। টিভিকে কে বলুন তো? টিভিকে হচ্ছে সেখানকার সুপারস্টার। নাম কি অবশ্যই কিন্তু জানাবেন যদি আপনারা জেনে থাকেন। পাশাপাশি 2021 সালের বিধানসভা নির্বাচনে এক্সিট পোলগুলো যদি পর্যালোচনা আমরা করি, তাহলে দেখা যাচ্ছে যে 5 বছর আগে অসমে বিজেপির জয়, তামিলনাড়ুতে ডিএমকে জয়ের পূর্বাভাস প্রদানকারী সংস্থাগুলো মূলত সঠিক ছিল। তারা জনমতের একটি স্পষ্ট চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তারা একদম সফল হয়নি, শুধুমাত্র একটি পোলস্টার বাদে। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্রাউন্ড রিয়ালিটি আলাদা ছিল,
কিন্তু সেক্ষেত্রে মহিলা ভোটাররা যেহেতু সেই সময় লক্ষ্মীর ভাণ্ডার সবেমাত্র পেয়েছিল, তো পুরো মহিলা ভোট সেক্ষেত্রে তৃণমূলের দিকে প্রচণ্ডভাবে সুইপ করেছে। প্রায় 7-8% মহিলা ভোট আগে যে যারা মানে এখানে দিত ওখানে দিত, আর প্রচুরভাবে সেক্ষেত্রে একতরফা হয়ে তারা দিদিকে ভোট দিয়েছিল। সে কারণে কারোরটা সে আগেরবার মিলতে পারেনি, কেউ অনুমানই করতে পারেনি যে এতটা ভোট সুইং হতে পারে। দেখুন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পোলস্টাররা তৃণমূল কংগ্রেসের আধিপত্যকে সম্পূর্ণভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের জন্য একটি সংকীর্ণ জয়ের পূর্বাভাস দিয়েছিল, পরে যা ভুল প্রমাণিত হয়। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শুধুমাত্র একটি এক্সিট পোল তৃণমূল কংগ্রেসের প্রত্যাশিত শক্তিশালী পারফরমেন্সের সঠিক পূর্বাভাস দিতে পেরেছিল। প্রায় প্রতিটি পূর্বাভাস সংস্থা বিজেপির প্রকৃত আসন সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেখিয়েছিল। এমনকি কিছু সংস্থা ভুল করে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাসও দিয়ে দিয়েছিল। এক্ষেত্রে অনেক পোলস্টার ভেবেছিল যেহেতু 2019 সালে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফল করেছিল, সেটাই হয়তো জারি থাকবে এবং 2021 সালেও ভালো ফল করবে, কিন্তু সেটা হয়নি। তার কারণ সেই সময়তে দুয়ারে সরকার এসেছিল, সেই সময়তে দিদিকে বলো এসেছিল, সেই সময়তে বাংলা নিজের মেয়েকে জয় এসেছিল, সেই সময়তে জয় বাংলা স্লোগান এসেছিল, সেই সময়তে লক্ষ্মীর ভাণ্ডার এসেছিল, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সেই সময়তে দুয়ারে সরকার এসেছিল। অর্থাৎ এতগুলো স্কিম চলে এসেছিল না, সবাই মানে জাস্ট পাগল হয়ে গেছিলো যে কী করে এগুলো পসিবল। তো সে কারণে সেইবার কিন্তু এতটা ভোট সুইং কেউ কল্পনাই করতে পারেনি। তৃণমূল কংগ্রেস 215টি আসন পেয়েছিল, যেখানে বিজেপি মাত্র 77টি আসনে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে বাম কংগ্রেস তারা তো ছেড়ে দিলাম, তারা এখন যেহেতু পশ্চিমবঙ্গে মোটামুটি সিট পাওয়ার খুব একটা পরিস্থিতিতে নেই, তো সেক্ষেত্রে সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। যদিও পেয়ে যায় তো ভালো কথা, কিন্তু পাওয়ার মতন পাওয়ার খুব একটা আসন পাবে সেটা কিন্তু কোনো পোলস্টার বলেও নি। দেখুন, এখন ব্যাপারটি হচ্ছে পোল সংস্থাগুলোর মধ্যে একমাত্র টুডেস চাণক্য সবচেয়ে কাছাকাছি পূর্বাভাস দিয়েছিল। তারা তৃণমূলের জন্য 169 থেকে 191টি আসন তারা প্রেডিক্ট করেছিল। বিজেপির জন্য তারা বলেছিল 97 থেকে 119টি আসন পাবে, কিন্তু সেক্ষেত্রে এখান থেকে অনেকটাই করেছিল। কিন্তু এক্ষেত্রে একমাত্র টুডেস চাণক্যই বলতে পেরেছিল যে তৃণমূল সরকার এককভাবে তারা ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে তারা আরও 20-30টি আসন বেশি পায় এবং বিজেপি 20টি আসন কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে টুডেস চাণক্য একমাত্র ছিল, বা চাণক্য স্ট্র্যাটেজিস একমাত্র ছিল, যারা কিন্তু একমাত্র বিজেপি যে তৃণমূল সরকার যে ক্ষমতায় আসবে সেটা তারা পূর্বাভাস দিতে পেরেছিল। সিট সংখ্যা তারা বলতে পারেনি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিট সংখ্যা বলা সত্যিই কঠিন। তো সিট সংখ্যা কেন পশ্চিমবঙ্গে কেউ ওপেনলি বলে না যে কে কাকে ভোট দেয়, তো সেক্ষেত্রে সিট সংখ্যা যেহেতু বলতে পারেনি, কিন্তু এটা অনুমান করতে পেরেছিল যে তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসতে চলেছে। সবচেয়ে বেশি ভুল পূর্বাভাস হয়েছিল জন কি বাত। সেক্ষেত্রে তৃণমূলকে দেওয়া হয়েছিল মাত্র 104 থেকে 121টি আসন এবং বিজেপির ক্ষেত্রে দেওয়া হয়েছিল 162 থেকে 185টি আসন। ঠিক আছে, আবার ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপির জন্য একটি সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছিল। এই কারণে তারা কোনো এক্সিট পোলই করেনি। গড়ে এক্সিট পোলগুলো তৃণমূল কংগ্রেসের পারফরমেন্সকে প্রায় 61টি আসন কম অনুমান করেছিল এবং বিজেপির পারফরমেন্সকে তারা প্রায় 49টি আসন তারা বেশি দেখিয়েছিল। দেখুন, এবার যতগুলো এক্সিট পোল রয়েছে সেই এক্সিট পোলের মধ্যে কিন্তু প্রত্যেকটি এক্সিট পোলই এবার কিন্তু তারা বলেছে যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু তাদের সিট নিয়ে সবার মধ্যে একটা দ্বিমত রয়েছে। কেউ বলছে 160 থেকে 170, কেউ বলছে 150 থেকে 160, কিন্তু বেশ কিছু একক সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছে দু একটি যারা এক্সিট পোল যারা করে, অর্থাৎ পোলস্টার। বাকি সবাই কিন্তু দেখিয়েছে যে ম্যাজিক ফিগারের কাছাকাছি থাকবে, এই 5-6টা 10টা উপরে থাকতে পারে। এখন ব্যাপারটি হচ্ছে টুডেস চাণক্য বা চাণক্য স্ট্র্যাটেজিস যেটা রয়েছে, যারা আগের বার ক্লিয়ারলি তারা পূর্বাভাস দিতে পেরেছিল যে অ্যাকচুয়ালি কে সরকারে আসতে চলেছে। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারে কে আসতে চলেছে সেটা যতটা ইম্পর্টেন্ট, সিট কতটা পেতে চলেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট হচ্ছে কে ক্ষমতায় আসবে। ঠিক আছে, তো এবার ব্যাপারটি হচ্ছে এই যে চাণক্য স্ট্র্যাটেজিস রয়েছে, এই চাণক্য স্ট্র্যাটেজিস এবার বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 160 থেকে 170টি আসন এবং তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। খুব সম্ভবত একবার আমি দেখিনি, আমি লিখে রেখেছি, 130 থেকে 140টি আসন পেতে পারে।
তো সেক্ষেত্রে আগের বারের যে ট্র্যাক রেকর্ড রয়েছে সেই ট্র্যাক রেকর্ড যদি অর্থাৎ অ্যাটলিস্ট সরকারকে গঠন করতে চলেছে সেটা যদি চাণক্য স্ট্র্যাটেজিস যদি অনুমান করতে পারে, তো সেক্ষেত্রে সিট সংখ্যা যতই হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি যেই যতগুলো পোলস্টার রয়েছে তাদের ট্র্যাক রেকর্ড ভালো, অন্যান্য রাজ্যের ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের ট্র্যাক রেকর্ড মোটেও ভালো নয়। এবং যদি আমি কিছু পোলস্টারের কথা বলি, তারা কিন্তু তৃণমূলকেও এগিয়ে রেখেছে, কেউ একজন দুজন কিন্তু তৃণমূলকে প্রায় 190টি আসন দিয়েছে, অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। তো এখন এক্ষেত্রে আপনাকে আর ওয়েট করতে হবে মাত্র আর কটা দিন, 4 তারিখ পর্যন্ত, তারপর তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এবার এত পার্সেন্টেজ বেশি ভোট হওয়া, সেক্ষেত্রে দেখুন এসআইআর এর ফলে কিন্তু ভোটার কমেছে, কিন্তু আবার ভোটার বেড়েওছে, কেননা প্রচুর নতুন ভোটার তারা এবার ভোটদানের জন্য অ্যাপিল করেছে, তাদের নাম উঠেছে, অনেকের 18 বছর হয়েছে। অর্থাৎ 2021-এর সাথে যদি আমরা হিসাব করি, তো সেক্ষেত্রে ভোটার কিছু কমেছে এবং ভোটার কিছু বেড়েওছে, অর্থাৎ সব কিছুও মিললে কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স হচ্ছে না, কিন্তু ভোটদানের হার কিন্তু বেড়েছে। অর্থাৎ ধরতে গেলে ভোটদানের হার প্রতিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বা প্রতিটি বুথে কিন্তু প্রায় 10 থেকে 12% পর্যন্ত এক্সট্রা ভোট হয়েছে। এমনটা অনেকে মনে করছে যে যারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, অন্য রাজ্যে যারা কাজ করতো, তারা এসছেন ভোট দিতে। অনেকে রয়েছে যারা ধরুন আগে ভোট দিত না, ভোট দেওয়ার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না, এবার তারা ভোট দিয়েছে। এখন তার পিছনে এখন কি কারণ রয়েছে? আদৌ তারা ভাবছে যে এসআইআর এর ভয়ে বা তাদের নাম কাটা যেতে পারে সেটার জন্যই তারা ভোট দিয়েছে, নাকি তারা অন্য কিছু ভেবে ভোট দিয়েছে, সেটা তারাই বলতে পারবে এবং সেটার রেজাল্ট জানা যাবে আগামী 4ই মে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।